নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে অনেক দিন পর তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা অনেকে জানতে চাইছিলে দিদি পোষণ পখবাড়া নিয়ে একটু বলো, কারণ এটা আমরা ঠিক বুঝতে পারছি না। তো পোষণ পক্ষ বলো চাই পোষণ পখবাড়া বলো, মনে করো আমরা বেশ কয়েক মাস আগে, খুব সম্ভবত সেপ্টেম্বর মাসে, আমরা জন আন্দোলন পোর্টাল ফিল আপ করেছিলাম। ঠিক একই প্রসেসিং যেভাবে আমরা পোষণ অভিযানে জন আন্দোলন পোর্টাল ভরেছিলাম, জন আন্দোলন পোর্টাল ভরেছিলাম, ঠিক একইভাবে আমাদেরকে পোষণ পখবাড়া বা পোষণ পক্ষ যেটাই বলে থাকো না কেন ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, তোমরা যারা যাদের মনে আছে, যারা ভুলে গেছো, তো তাদের জন্য ভিডিওটা তোমরা অবশ্যই সাথে থাকো। আমি শুরু থেকে শেষ অবধি সাথে থাকো। আমি ভিডিওটাকে শুরু করছি। পোষণ পক্ষ বা পোষণ পখবাড়া পোর্টালে যেতে গেলে যে কোনো আগে ব্রাউজারকে বেছে নিতে হবে, সেটা গুগল হোক চাই ক্রোম হোক। তো আমি এখানে ক্রোমটাকে সিলেক্ট করে নিয়েছি। ওখানে গিয়ে আমাদেরকে একটা নাম সার্চ করতে হবে, ওয়েবসাইট সার্চ করতে হবে, এবং তারপরে গিয়ে কিন্তু ডাটা এন্ট্রি করতে হবে। তো দেখো, আমি ক্রোম ব্রাউজার থেকে যাচ্ছি, ক্রোমটাকে আমি সিলেক্ট করে নিয়েছি। তোমরা চাইলে ক্রোম করতে পারো, আদারওয়াইজ গুগলও করতে পারো। ব্রাউজারে গিয়ে পোষণ অভিযান যেভাবে আমি লিখেছি এইভাবে তোমরা লিখবে, লেখার পরে সার্চ করবে পোষণ অভিযান, অন্য কোনো কিছু নয়। পোষণ অভিযান সার্চ করলে পরেই বাকি প্রসেসিং কিন্তু করতে খুব ইজি হয়ে যাবে। তো আমি পোষণ অভিযানটা লিখে সার্চ করছি। যখনই তোমরা পোষণ অভিযান বলে সার্চ করবে, তোমাদের সামনে ঠিক এই রকম একটা পেজ ওপেন হবে। প্রথমেই দেখো পোষণ অভিযান লেখা রয়েছে, তারপরে রয়েছে ডাটা এন্ট্রি, ইভেন্ট গ্যালারি, ন্যাশনাল নিউট্রিশন মিশন, পোষণ লোগো। ঠিক আছে, এরকম যাবতীয় কিছু রয়েছে। আমাদের এত কিছুর দরকার নেই, আমরা সরাসরি ডাটা এন্ট্রিতে যাব। ডাটা এন্ট্রি আমি লাল রঙের বক্সে রেখেছি, দেখো এই ডাটা এন্ট্রিতে আমরা ক্লিক করব, কারণ এখান থেকেই আমাদের পোষণ পখবাড়া বা পোষণ পক্ষের যে তথ্যগুলো রয়েছে, যে ফর্মটা রয়েছে, যে পোর্টাল রয়েছে, সে সাবমিশনটা এখান থেকেই হবে। তো আমি ডাটা এন্ট্রিতে ক্লিক করছি। যখনই তোমরা ডাটা এন্ট্রিতে সিলেক্ট করবে, তখন ঠিক এই রকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ 9 to 23 মার্চ 2024। তার মানে এই পোষণ পখবাড়া প্রোগ্রামটা কিন্তু মার্চের 9 তারিখ থেকে শুরু হয়েছে এবং 23শে মার্চ পর্যন্ত কিন্তু চলবে। তো যাই হোক, এবার ডাটা এন্ট্রিতে যখনই সিলেক্ট করলে বা ক্লিক করলে, তখন এইরকম একটা পেজ ওপেন হবে। এখানে আবার 3টে অপশন দেখতে পাচ্ছ, ড্যাশবোর্ড, গ্যালারি, ডাটা এন্ট্রি। আমি ডাটা এন্ট্রিটাকে সবুজ রঙের বক্সে রেখেছি। এই ডাটা এন্ট্রিতে আমরা হাত দেব বা ক্লিক করব। ক্লিক করলে পরে আমাদের কাছে ইউজার আইডি এবং লগ ইন চাবে। তো আমি ডাটা এন্ট্রিটা ক্লিক করে নিচ্ছি। যখনই ডাটা এন্ট্রিতে আমরা ক্লিক করব, তখন ঠিক আমাদের সামনে ইউজার নেম এবং পাসওয়ার্ড বলে এই পেজটা খুলবে এবং উপরে লেখা রয়েছে দেখো ডাটা এন্ট্রি লগ ইন। এবার বলবে দিদি ইউজার নেম আর পাসওয়ার্ড কোথায় পাবো? এটা কিন্তু প্রজেক্ট থ্রু থেকে দেওয়া হয়ে থাকে। যে প্রজেক্টে সিডিপিও দিদিরা রয়েছেন, সুপারভাইজার দিদিরা রয়েছেন, ওনারা কিন্তু সমস্ত ওয়ার্কার দিদিদেরকে ইউজার আইডি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে থাকেন, এবং সেটা দিয়েই কিন্তু লগ ইন করতে হবে। এক্ষেত্রে আমি আরেকটু বলবো, জন আন্দোলন পোর্টাল ফিল আপ করার সময় আমাদেরকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল। যদি চেঞ্জ না হয় তাহলে সেটা দিয়েও কিন্তু তোমরা খুলতে পারো। তো তোমাদের যদি মনে থাকে যে তোমাদের প্রজেক্ট থেকে জন আন্দোলনের সময় কি ইউজার নেম এবং কি ইউজার আইডি দেওয়া হয়েছিল, তাহলে সেটা দিয়ে একবার দেখতে পারো যে লগ ইন হচ্ছে কি হচ্ছে না। কারণ আমি যেটা করেছি সেটা আমি কিন্তু জন আন্দোলন পোর্টালের সময় যে আমাদেরকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল প্রজেক্ট থ্রু থেকে, তো সেইটা দিয়েই কিন্তু আমি লগ ইন করে তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখাবো। তো যাই হোক, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড যখনই পেয়ে থাকবে বা আগেরটা দিয়ে লগ ইন করে নেবে। যখনই লগ ইন করবে, তারপরে গিয়ে পুরো ফর্মটা কিন্তু ওপেন আপ হবে। এই হচ্ছে তোমার পোষণ পক্ষ সাবমিট করার ফর্ম। ইউজার আইডি আর লগ ইন তো আমি বলেই দিলাম যে তোমাদের প্রজেক্ট থ্রু পেয়ে যাবে। তো সেখান থেকে গিয়ে এইভাবে লগ ইন করে এখানে প্রবেশ করবে। এবার এখানে আসার পর আমাদেরকে ডাটাগুলো এন্ট্রি করতে হবে। কিভাবে এন্ট্রি করব? এই যে এখানে গ্রুপ রয়েছে পোষণ পক্ষ বা পোষণ পখবাড়া, ঠিক আছে, এখানটাতে তো আমাদের কিছু করার নেই, এটা ব্লক রয়েছে, এখানে আমরা কিছু করব না। এবার সিলেক্ট থিম ইতিমধ্যে সমস্ত প্রজেক্ট থেকে দিয়ে দেওয়া হয়েছে যে সিলেক্ট থিম আমরা কিভাবে কোনটা সিলেক্ট করব। তো সিলেক্ট থিম করার জন্য আমাদের যে তীর চিহ্নটা রয়েছে সেখানে হাত দেব, দিলে পরে দেখবে এখানে থিমের অনেকগুলো লিস্ট বেরিয়ে গেছে। এবার এখান থেকে যে থিমটা আমাদেরকে দিতে বলেছে সেটা হলো 2 নম্বর থিমটা। প্রথমে দেখো কি থিম 1 রয়েছে পোষণ ভি পড়াই ভি, কি থিম 2 রয়েছে ট্রাইবাল, ট্রেডিশনাল, রিজিনাল অ্যান্ড লোকাল
ডায়েট্রি পোর্শন, ঠিক আছে। তো এটাকে আমরা ক্লিক করব, ক্লিক করলে পরে অটোমেটিক এখানে থিমে বসে যাবে। তারপর অর্গানাইজার সিলেক্ট করা রয়েছে, এটা আমাদের কোনো কাজ নেই। লেভেলটা আমাদেরকে ঠিক করতে হবে। তো লেভেল আমরা AWC মানে কেন্দ্র লেভেল থেকে করছি, তো সেই কারণে AWC আমরা কিন্তু সিলেক্ট করে নেব। এবার কি করে করব, এই যে এখানে তীর চিহ্ন রয়েছে, হাত দেব, দিলে এখানে ব্লক আর AWC রয়েছে, AWCটা আমরা নিয়ে নেব। তারপর বলেছে এখানে AWC সেন্টার মানে সিলেক্ট AWC, নিজের কেন্দ্রকে বেছে নিতে বলেছে। তাহলে এখানেও তীর চিহ্ন রয়েছে, এখানেও আমরা হাত দেব, দেওয়ার পর নিজের কেন্দ্রটাকে এখান থেকে বেছে নেব, ঠিক আছে। এখানে সমস্ত সেন্টারের নামগুলো রয়েছে, তো নিজেরটা দেখে নিয়ে বেছে নিতে হবে। এখানে আমি বেছে নিলাম, নেওয়ার পর এখানে বসিয়ে দিলাম। এবার অ্যাক্টিভিটিও আমাদের বলে দেওয়া রয়েছে যে কি অ্যাক্টিভিটি দেব। তো সেখানেও দেখবে যে ঘরগুলোতে মধ্যগত তীর চিহ্ন রয়েছে সেগুলো আমরা সিলেক্ট করব, বাকিগুলোতে যেগুলোতে তীর চিহ্ন নেই সেগুলো কিন্তু সিলেক্ট করা রয়েছে, সেখানে আমরা কিছু করতে পারবো না। তো অ্যাক্টিভিটির ঘরে আমি সিলেক্ট করছি। এখানে দেখো কি বলেছিল, এখানে কতগুলো রয়েছে, স্যানিটেশন অফ ট্রাইবাল কমিউনিটিস অফ মিলেট লোকাল ফুড, তো এটাই আমাদেরকে বলেছে ট্র্যাডিশনাল ফুড ইভেন্ট অর প্রমোটিং, ঠিক আছে। তারপরে অ্যাওয়ারনেস ক্যাম্প অফ হেলদি ডায়েটরি প্র্যাকটিসেস, তো আমরা প্রথমটা সিলেক্ট করে নিচ্ছি। এবার ফ্রম ডেট আজকের ডেটটা দিচ্ছি। টু ডেটও আমি আজকেরটাই দেবো। ক্যালেন্ডার এইভাবে খুলবে, 13 তারিখ সিলেক্ট করা রয়েছে, তো আমি সেট করে শুধু বসিয়ে দেবো। টু ডেটটাও তাই বসাবো। এবার পার্টিসিপেশন ডিটেলস অ্যাডাল্ট মেল ফিমেল, ঠিক জন আন্দোলন যেভাবে ফিল আপ করেছিলাম এখানেও সেমভাবে ফিল আপ করতে হচ্ছে। তো অ্যাডাল্ট আমরা প্রথমে ভরবো মেলে সাপোজ ধরো আমি 6 জন দিয়ে দিলাম। এবার চিলড্রেন, এবার এখানে 0 to 6 বলো 10 বলো, চিলড্রেন ছেলে বলছে, ছেলের ক্যাটাগরি, তো ছেলের ক্যাটাগরি আমি 8 দিয়ে দিলাম। এবার ফিমেল আমি ধরো 5, আর বাচ্চা মানে শিশু মেয়ে দিয়ে দিলাম 8। এই হচ্ছে মোট 27 জন। এটা কিন্তু পার্টিসিপেশন ডিটেলস, মানে আজকে তোমার কেন্দ্রে অ্যাডাল্ট হচ্ছে তোমার মেল আর ফিমেল কতজন, আর চিলড্রেন মেল ফিমেল কতজন, টোটাল এখানে 27 বসে গেল। এইবার যে এখানে যে গুরুত্বপূর্ণ কাজটা রয়েছে সেটা হলো আপলোড পিকচার, ঠিক আছে। এবার আপলোড পিকচারটা আমরা কি করে করব, ব্রাউজ ফাইলস বলেছে, সাথে বলেছে ম্যাক্সিমাম সাইজ 2 MB, টাইপ PNG JPEG। তো 2 MBর মধ্যে আমাকে ফটোটাকে সেট করতে লাগবে। তোমাদের কাছে যে বড় ফটো থেকে থাকে তাহলে সেটাকে ক্রপ করে ছোট করে নেবে, তাতে যদি দুজনেরও মুখ দেখা যায় চলবে, কিন্তু 2 MBর বেশি হলে পরে কিন্তু এখানে নেবে না। তো ফটো সেট করার জন্য বা ফটো সাবমিট করার জন্য, আপলোড করার জন্য আমরা এখানেই ঘরটাতে হাত দেবো। হাত দিলে আমাদের এখানে পেজটা এমনভাবে খুলবে, তো ব্রাউজারে হাত দেবো, দিলে দেখো আমার ফটো সেট করা সিলেক্ট করে রেখেছি, আমি কেটে রেখেছি। এখানে দেখো প্রথমটা দেখাচ্ছে 1.81 MB, তারপর 2.33 MB, ঠিক আছে। আমি ক্রপ করতে করতে দেখেছি যে কত দূর আসলে পরে আমার 2 MBর মধ্যে থাকছে। তো বাকি দুটোতে 2.33 আর একটা 3.42 রয়েছে, তো হবে না, এই জন্য আমি প্রথমটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার ডেসক্রিপশন, ফটো যখনই আপলোড করবে এখানে কিন্তু কোনো ফটো শো হবে না, ঠিক আছে। এইরকমই কিন্তু হবে, এরকমই থাকবে। তোমরা যদি বলো দিদি কেন ফটো দেখা যাচ্ছে না, ফটো কিন্তু দেখা যাবে না, এইরকমই থাকবে। এবার আমরা ডেসক্রিপশন আমরা কি লিখতে পারি, ডেসক্রিপশন লিখতে পারি এই যে স্যানিটাইজেশন অফ ট্রাইবাল কমিউনিটিস অন মিলেট, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তাহলে সেটাই যদি আমরা লিখে দিই, যেটা আমরা অ্যাক্টিভিটি দিয়েছিলাম সেটাই যদি লিখি, তাহলে পরে এইভাবে টাইপ করব, দিয়েছিলাম আমরা অ্যাক্টিভিটিতে অফ ট্রাইবাল কমিউনিটি অন লোকাল মিলেট করে দিই, ঠিক আছে, ফুল স্টপ। তারপরে কি করব, সাবমিট করব। দেখো সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। তো এইভাবেই কিন্তু আমাদেরকে পুরো পোষণ পক্ষ ফর্মটা বা পোষণ পাকড়া যেটাই বলো সেটা কিন্তু ফিল আপ করতে হবে। বাকি তো বলেই দিলাম যে কিভাবে আসবো আমরা আসবো যে পোষণ অভিযান, ক্রোম বা কোনো একটা ব্রাউজার আমাদেরকে সিলেক্ট করে নিতে লাগবে, ক্রোম বা গুগল, সেখানে গিয়ে পোষণ অভিযান সার্চ করব। পোষণ অভিযান আসলে পরে কিন্তু আমি তো শুরু থেকেই দেখিয়ে দিলাম যে পেজ আসবে, সেখানে ডাটা এন্ট্রি বলে অপশান থাকবে, ডাটা এন্ট্রিতে গিয়ে লগ ইন করতে হবে। লগ ইন আইডি এবং পাসওয়ার্ড কোথায় পাবো না, আমাদের যেটা আমাদের আগে দিয়েছিল সেটা
ওটা যদি তোমাদের থেকে থাকে তাহলে সেটা দিয়েও ওপেন করতে পারো। আবার নতুন করে যদি প্রজেক্ট থ্রু কোনো ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে থাকে তাহলে সেটা দিয়ে লগ ইন করে কিন্তু আমাদেরকে আসতে হবে। তারপরে বাকি ডিটেলসটা আমরা এইভাবেই ভরবো। তো এটাই ছিল ভিডিও। তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায়, তারাও এইভাবে কাজটা করতে পারে এবং নিজেদের কাজগুলো ঠিকঠাক করে বুঝতে পারে। বাকি তোমাদের যা কিছু জানার আছে জানানোর আছে কমেন্ট সেকশনে জানাও। আর হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা প্রচুর SMS করেছো, আমি আজকে থেকে সমস্ত SMS-এর রিপ্লাই দিব। বেশ কিছুটা দিন দেরি হয়ে গেছে, তো যাই হোক তার জন্য সরি। আমি আজকে থেকে সব মেসেজের দেখব, মেসেজ রিপ্লাইও দেব, অসুবিধা নেই। তো সে কারণে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।